2027 সেশনে পঞ্চম শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষার নমুনা প্রশ্ন আল আমিন মিশনের। এবারে যারা ক্লাস 4-এ পড়ছো এবং ক্লাস 5-এর জন্য পরীক্ষা দিতে চাইছো, তোমাদের বাংলা প্রশ্ন কেমন হবে সেটা আমি আলোচনা করব। তোমাদের বাংলা এবং যে আরও সিলেবাস আমি অলরেডি আপলোড করেছি, পূর্ণমান থাকবে 100, বাংলার জন্য 20, ইংরেজিতে 30, গণিতে 30 এবং পরিবেশে থাকবে 20। এবারে কোনো আরবি প্রশ্ন থাকছে না। তো বাংলার জন্য কি কি প্রশ্ন থাকবে চলো একটু শুরু করা যাক। বাংলার জন্য তোমাদের যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো হচ্ছে এই রকম। ভালো করে দেখো, একদম প্রথমে নির্দেশনা যে নিচের ব্যাকরণগত প্রতিটি প্রশ্নের উত্তর দাও। এখানে লেখা আছে ছকে উল্লেখিত ধ্বনিগুলির প্রতিটির একটি করে উদাহরণ দাও। কুঞ্চিত স্বরধ্বনি এবং মূর্ধন্য ধ্বনি, তার মানে যে সমস্ত মূর্ধন্য ধ্বনি, নাসিক্য ভবন, মানে বাদবাকি যা কিছু আছে সবগুলো তোমাকে পড়তে হবে। তরল ধ্বনি, ওষ্ঠধ্বনি যেগুলো রয়েছে, ধ্বনি এবং ধ্বনি পরিবর্তন ধ্বনিগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। তারপর রয়েছে প বর্গের মহাপ্রাণ ধ্বনিগুলো কী কী, এগুলো পড়তে হবে। নিচের ধ্বনিগুলির কোনটি কী ধ্বনি তা ছকে সঠিক বসাও। যেমন দন্তস্ব, দ, ইঙ এমন থ আছে, অঘোষ ধ্বনি, ঘোষ ধ্বনি, উষ্ণ ধ্বনি এবং নাসিক্য ধ্বনি, এগুলো তোমাকে লিখতে হবে। তার মানে যে ধ্বনিগুলো রয়েছে সেগুলো তোমাকে ভালো করেই পড়তে হবে। বর্ণ বিশ্লেষণ শিখতে হবে, যেমন স্বাধীনতা। এবং ইঙ রয়েছে রমেশ শব্দটি সন্ধি বিচ্ছেদ করো, তোমাকে সন্ধি বিচ্ছেদ শিখতে হবে। স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি যা আছে সবগুলোই সন্ধি বিচ্ছেদ করো, ইতি যুক্ত আদি ইত্যাদি। নিচের বাক্যগুলি সন্ধিবদ্ধ পদ খুঁজে নিয়ে তার সন্ধি বিচ্ছেদ করো, মানে তোমাকে সন্ধি বিচ্ছেদ বেশি বেশি করে পড়তে হবে। তারপরে রয়েছে নিচের শব্দগুলির যে বিশেষ্য, সেটির বিশেষণ রূপ এবং যেটি বিশেষণ তার বিশেষ্য রূপ দূর এবং দিন, এটা লিখতে হবে। ছকে দেওয়া বাক্যটি থেকে কর্তা, কর্ম, ক্রিয়া খুঁজে বার করো, তার মানে উদ্দেশ্য বিধিও যেটি রয়েছে তোমাকে ভালো করে পড়তে হবে। এবার মাঝেরা নিশ্চিন্ত মনে জলে নৌকা ভাষায়, কর্তা, কর্ম, ক্রিয়া এর ভিতরে কোনটা সেটা তোমাকে খুঁজে নিয়ে লিখতে হবে। এলোমেলো শব্দকে সাজিয়ে লেখা, এটা আসবে। রয়েছে শরীত, মহি, রজনী, এদের মধ্যে রাত্রি শব্দটির দুটি প্রতিশব্দ অর্থাৎ সমোচ্চারিত ভিন্নাত্মক শব্দ, অর্থাৎ এইগুলো তোমাকে কিন্তু পড়তে হবে। এগুলো হচ্ছে তোমার দুটি প্রতিশব্দ, এই প্রতিশব্দগুলো তোমাকে পড়তে হবে। ছকে দেওয়া শব্দটির বিপরীত শব্দ তোমাকে পড়তে হবে। শব্দ দুরন্ত রয়েছে এবং বাক্য রচনা করো, এগুলো পড়তে হবে। তার মানে তোমাকে বাক্য রচনা, সন্ধি, সমাস না, সন্ধি বিচ্ছেদ, এগুলো তোমাকে পড়তে হবে। তারপরে রয়েছে কি, তারপরে তোমাকে একটি এরকম প্যারা দেওয়া থাকবে। ভালো করে দেখো, এই প্যারাটা তোমাকে পড়ে নিতে হবে সুন্দর করে। পড়ে নেওয়ার পর এখানে একটা প্রশ্ন থাকবে, ইংরেজরা কত বছর এদেশে শাসন পোষণ করেছিল, এর ভিতরে অ্যান্সার পাবে তুমি। অন্যায় প্রতিবাদ করলে তারা কি করতো, এখানে রয়েছে। স্বাধীনতাকামী জনগণ ইংরেজদের কোন কোন অত্যাচার পরোয়া করেনি ইত্যাদিদের রয়েছে। এবং এখানেও থেকেও কিন্তু দেখো, উপরের অনুচ্ছেদটি থেকে একটি শব্দ খুঁজে নিয়ে যার অর্থ আপত্তি বা বিরোধিতা, অর্থাৎ তোমাকে এখান থেকে সমমানের শব্দ খুঁজে নিয়ে লিখতে হবে এই প্যারা থেকে। বিপরীতাত্মক শব্দ অর্থাৎ বীরত্ব, এর বিপরীত শব্দ লিখতে হবে। সন্ধি বিচ্ছেদ করো, এখানে স্বাধীনতা সন্ধি বিচ্ছেদ করতে বলছে, তার মানে তোমাকে বেশি বেশি করে সন্ধি বিচ্ছেদ, বেশি বেশি করে ঘোষ, অঘোষ যে ধ্বনি পরিবর্তনের রূপগুলো রয়েছে সেগুলো, বিপরীত শব্দ, এবং এখানে আরও রয়েছে বর্ণ এলোমেলো শব্দ গুছিয়ে লেখা, এই সমস্ত জিনিসগুলো তোমাকে বেশি বেশি করে পড়তে হবে। তো এই ছিল ক্লাস 5 থেকে ক্লাস 4 থেকে 5-এ ওঠার জন্য বাংলার প্রশ্ন হবে এরকম। আরও ইংরেজি বা অন্যান্য প্রশ্নগুলো পেতে অবশ্যই ফলো ও সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ভিডিওতে দেখা হবে বাকি অঙ্ক এবং আরও যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। সো ভিডিও পর্যন্তই, ভালো থেকো সকলে।